তিনি ছিলেন এক নির্মম যোদ্ধা, যার তরবারি লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছিল। তিনি ছিলেন এক সম্রাট যিনি ভারতের ইতিহাসে অমর হয়ে আছেন। কিন্তু তিনি কে ছিলেন? একজন রক্তপিপাসু রাজা নাকি শান্তির দূত? এই গল্প সম্রাট অশোকের এক রহস্যময় যাত্রা, যেখানে যুদ্ধ থেকে শান্তি, ধ্বংস থেকে সৃষ্টি, আর অন্ধকার থেকে আলোর পথে পৌঁছে যাওয়া। আজ আমরা আপনাদের নিয়ে যাব অশোকের জীবনের গভীরে, তার রাজত্ব, তার রূপান্তর, আর তার জীবনের সেই রহস্যময় অধ্যায়গুলি যা ইতিহাসকে আজও বিতর্কিত করে রেখেছে। তো চলুন শুরু করা যাক আজকের ইতিহাসের যাত্রা। সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 364 সালে পাটলিপুত্রে জন্ম নেন অশোক, মৌর্য সম্রাট বিন্দুসারের পুত্র। কন্তিকা নামে এক সাধারণ নারীর গর্ভে জন্ম নেওয়ার অশোক ছিলেন অন্যান্য রাজপুত্রদের তুলনায় কম গণ্য। তবে তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধি, সাহস এবং নেতৃত্বের গুণ। কথিত আছে অশোকের শৈশব ছিল সংগ্রামে ভরা। রাজপ্রাসাদের ষড়যন্ত্র, ভাইদের সাথে প্রতিযোগিতা, এসবের মধ্য দিয়েই তিনি বেড়ে ওঠেন। তিনি যুদ্ধকলা ও রাজনীতিতে এতটাই পারদর্শী ছিলেন যে বিন্দুসার তাকে অবজ্ঞার সত্ত্বেও উজ্জয়িনীর শাসনভার দেন। কিন্তু অশোকের উত্থান সহজ ছিল না। তিনি ছিলেন চণ্ডাশোক, নির্মম, উচ্ছ্বাসী, এবং তিনি যে কোনো মূল্যে মৌর্য সিংহাসন চাইতেন। এমনই কিংবদন্তি তিনি নিজেদের ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন। কিন্তু এই গল্প সত্যি নাকি নিছক কল্পনা মাত্র? কিছু ইতিহাসবিদ মনে করেন অশোকের ভাইদের হত্যাটি পরবর্তী বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তৈরি করা হয়, যাতে তার রূপান্তর আরও নাটকীয় মনে হয়। আবার কোনো ঐতিহাসিক মনে করেন এটি তার শত্রুদের প্ররোচনা। সত্যটা কি? এর আসল রহস্য আজও অমীমাংসিত। খ্রিস্টপূর্ব 261 সাল কলিঙ্গের মাটি অশোকের সবচেয়ে বড় যুদ্ধ। মৌর্য সাম্রাজ্যের বিস্তার, কলিঙ্গ ছিল শেষ বাধা। কিন্তু এই যুদ্ধে অশোক কিভাবে বদলে দিল তার জীবনের গতি? চলুন জানি আজ এখন সেই গল্প। কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়, আরও লক্ষাধিক মানুষ গৃহহীন হয়। যুদ্ধ শেষে অশোক যখন রক্তে ভেসে যাওয়া কলিঙ্গের মাটিতে দাঁড়ান, তখন তিনি বুঝতে পারেন জয়ের এই মূল্য তিনি আর দিতে চান না। কিংবদন্তি বলে একজন মহিলা অশোকের কাছে এসে তাকে জিজ্ঞাসা করেছিল, এই রক্তপাতের জন্য কে দায়ী? এই প্রশ্নে অশোকের হৃদয় গেঁথে যায়। কলিঙ্গের যুদ্ধের পর অশোকের জীবনে আসে এক অভূত পরিবর্তন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং চণ্ডাশোক থেকে হয়ে ওঠেন ধর্মাশোক। বৌদ্ধ ধর্মের অহিংসা, করুণা, সত্যতার বাণী অশোককে গভীরভাবে প্রভাবিত করে। তিনি শুধু ধর্ম পালনই করেননি, বৌদ্ধ ধর্মকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু এই রূপান্তর কি শুধু আধ্যাত্মিক ছিল নাকি রাজনৈতিক কৌশল? কিছু ইতিহাসবিদ মনে করেন অশোক বৌদ্ধ ধর্মকে ব্যবহার করেছিলেন তার বিশাল সাম্রাজ্যের ঐক্যান্তে। এই বিতর্ক আজও জীবিত। অশোকের শাসনকাল ছিল ভারতের ইতিহাসে এক স্বর্ণযুগ। তিনি শুধু একজন সম্রাটই ছিলেন না, একজন জনকল্যাণকারী শাসকও ছিলেন। তিনি শিলালেখে ধর্মের বাণী প্রচার করেন, যা আজও ভারতে বিভিন্ন স্থানে দেখা যায়। তিনি রাস্তাঘাট এবং বৃক্ষরোপণের মতো কাজও করেন। তিনি বৌদ্ধ ধর্মকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, গ্রিস পর্যন্ত ছড়িয়ে দেন। অশোকের সবচেয়ে বড় অবদান ছিল তার ধর্মনীতি। তিনি বলেন, সব ধর্মের প্রতি সম্মান দেখা। এই বাণী আজও প্রাসঙ্গিক। অশোকের জীবনী নিয়ে রয়েছে অসংখ্য রহস্যময় কাহিনী। ইতিহাসবিদরা কেউ কেউ মনে করেন তিনি কালানক্ত নামে একটি গোপন সংগঠন তৈরি করেছিলেন। এটি কি সত্যিই? তার শেষ জীবনে তিনি কোথায় গিয়েছিলেন? কেউ বলে তিনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, আবার কেউ বলে তিনি গোপনে বৌদ্ধ ধর্ম প্রচারে বেরিয়েছিলেন। সম্রাট অশোকের মৃত্যু কিভাবে হয়েছিল? ইতিহাস এই প্রশ্ন আজও
খুঁজে চলেছি। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ তার উত্তরাধিকারীদের সাক্ষী, তার ধর্মনীতি আধুনিক সমাজে সম্পর্কের ভিত্তি। অশোক আমাদের শিখিয়েছে যুদ্ধে জয় নয়, মানবতাই সবচেয়ে বড় জয়। অশোকের গল্প শুধু ইতিহাসই নয়, এটি একটি শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন যে পরিবর্তন সম্ভব এবং একজন মানুষ পারে বিশ্বকে বদলে দিতে। আপনার কি মনে হয় অশোক কি সত্যি শান্তির দূত ছিলেন, নাকি তার গল্পে আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানান। এই ধরনের ঐতিহাসিক গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরেকটি রহস্যময় ঐতিহাসিক গল্প। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।